আচার কিন্তু আমাদের সবারই খুব পছন্দের। সেটা আমের আচার হোক, জলপাইয়ের আচার হোক, তেঁতুলের আচার হোক, যে আচারই হোক না কেন, আচার বললেই কিন্তু সব মেয়েদেরই জিভে জল চলে আসে। শুধু মেয়ে নয়, ছোট বড় সবাই কিন্তু আচার কম বেশি খুব পছন্দ করে। চলুন তাহলে আজ আমি আপনাদের সঙ্গে কচি আমের আচার তৈরি করে দেখাবো। এই আমটির আটিটা কিন্তু এখনও শক্ত হয় নাই। এই আম দিয়েই আমি আচারটি তৈরি করব। চলুন তাহলে কিভাবে করছে দেখে আসি। আমি এখানে গোটা মৌরি গরম করে নিয়েছি, আর নিয়েছি 5-6টার মতো শুকনা মরিচ। এটিও শুকনো খোলায় টেলে নিচ্ছি। এই আচারটি করতে আমাদের 4-5টির মতো মশলা হলে হয়ে যাচ্ছে। এখানে ধনিয়া, জিরা, এটিও এরকম শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিতে হবে, আর রাখতে হবে গরম মশলা গুঁড়ো আর মৌরি গুঁড়ো, আর এই যে থাকছে শুকনো মরিচ গুঁড়ো। যেহেতু আমার ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়ো আগে থেকে করা রয়েছে, এজন্য আমি এখন শুকনো মরিচগুলোকে একটু থেতলে নিব। দেখুন, আমি আমগুলোকে একটি আম 4 ভাগ করে এভাবে কেটে নিয়েছি। আমের খোসাটা রেখে দিয়েছি, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমটি যেহেতু এখন আটিটা শক্ত হয় নাই, তাই আমটি কাটতেও সুবিধা হয়েছে। আমটি আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি। এতে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে, আর আচারটা খেতেও ভালো লাগে। আচারে কখনো জলের ব্যবহার করতে হয় না, তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই তো এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 5 ফোড়ন, আর দেবো তেজপাতা। আচার যে আচারই তৈরি করুন না কেন, সবসময় খেয়াল রাখতে হবে আচারে যাতে কোনো প্রকার জল না যায়। একটু জলের ব্যবহার করলেও কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এতে এবার তেজপাতা দিয়ে 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিচ্ছি গোটা রসুন। আপনারা যদি রসুনটা পছন্দ না করেন, তাহলে কিন্তু রসুনটাকে বাদ দিয়ে ঠিক একইভাবে আচারটাও তৈরি করতে পারেন। কিন্তু রসুনটা দিলে আচারের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। এবার রসুন মশলার সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। রসুনের গায়ের কালারটি যখন একটু চেঞ্জ হয়ে আসবে, সেই পর্যন্ত রসুনটিকে ভেজে নিতে হবে। অনেকে আছে এমন যারা নানা ধরনের আচার তৈরি করতে পছন্দ করে। এটি তাদের এক ধরনের শখ বলতে পারেন। তারা বিভিন্নভাবে আচার তৈরি করে এবং সারা বছর সংরক্ষণ করে। আচার তৈরি আপনারাও কিন্তু এভাবে সহজেই আচার তৈরি করে আপনারাও সারা বছর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন। এই তো রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসলে এর ভিতরে আম দিয়ে দিচ্ছি। আম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। যে আচারই হোক না কেন, সর্ষের তেল দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে সর্ষের তেল ছিল না, এজন্য আমি এখানে সাদা তেল দিয়েই আচারটি তৈরি করছি। এবার আমটা তেলের সঙ্গে মিশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়েও আচার ভালোভাবে মিশিয়ে নেব। আচার তৈরি করার সময় উনুনের আঁচটাকে কিন্তু হাইতে রাখতে হবে না, মিডিয়ামে রাখলেই আচারটি ভালো হবে। আমি রেখে অনবরত নেড়েচেড়ে আচার তৈরি করতে হয়, তা না হলে কিন্তু আচারের নিচে লেগে যায়, আর তখন পোড়া পোড়া একটা গন্ধ আসে, আচারটি খেতে ভালো লাগে না। এইভাবে আম নাড়তে নাড়তে দেখবেন আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর আম কিন্তু অনেকটা গলে গিয়েছে। আমটা যখন গলে আসবে, তারপরে দিয়ে দেব আমরা চিনি। আমটা শক্ত থাকা অবস্থায় কিন্তু চিনি দেওয়া যাবে না, তাহলে আমটা আর গলতে চাইবে না। এজন্য আমটা অনেকটা নরম হয়ে আসলে তারপর আমরা স্বাদ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ হিসেবে দেবেন, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, এজন্য চিনির পরিমাণটা টকের সঙ্গে একটু ব্যালেন্স করে তারপর চিনিটাকে ব্যবহার করতে হবে। এবার চিনি ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। আমি যে মৌরিগুলো গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। মৌরি গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি একদম গুঁড়ো করি নাই, শুকনো মরিচটা শুধু একটু থেতলে নিয়েছি। খাওয়ার সময় যখন শুকনো মরিচের বীজ বা ছালটা মুখে পড়বে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। এর জন্য আমি শুকনো মরিচটাকে কখনোই একদম গুঁড়ো করে বা পেস্ট করে দিই না, এইভাবে একটু ভেঙে ভেঙে দিই, তাহলে মরিচটা খেতে ভালো লাগে। এবার মরিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর উপরে দিয়ে দেবো আমার যে ধনিয়া আর জিরার গুঁড়ো ছিল, সেই ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামানোর একটু আগে মশলাগুলো দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। এবার মশলা দিয়ে মিশিয়ে এর উপর থেকে দিয়ে দেব একটু ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হলো যাতে আমাদের আচারটি বেশ কিছুদিন ভালো থাকে,
সেজন্য ভিনেগারটা দেওয়া। আমাদের সংরক্ষণ করার ইচ্ছা থাকলে কিন্তু আমরা ভিনেগারটা অবশ্যই দিতে হবে। ভিনেগার 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে রেডি কিন্তু আমাদের টকঝাল মিষ্টি আমের আচার। এটি আপনি এরকম কাচের যে কোনো এয়ারটাইট জারে বা প্লাস্টিকের যে কোনো এয়ারটাইট বয়ামেও রাখতে পারেন। এটি আপনারা 1-2 মাস ফ্রিজের বাইরে রোদে দিয়ে দিয়েও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনাদের আচার যেমন তেমনই থাকবে। আর যদি ফ্রিজে রেখে খেতে চান তাহলে 6 মাস 1 বছর আপনারা নর্মালে ডিপে এইভাবে করে ডিপে যদি রাখতে চান তাহলে ডিপে রেখে আবার উনুনে গরম করে তারপর খাবেন, দেখবেন কোনো সমস্যাই হবে না। তাহলে আপনারাও ঠিক একইভাবে আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করুন আর সারা বছর আপনাদের পছন্দের আচার উপভোগ করুন। আপনারা কে কে এমন আচার খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর কাঁচা আমের সিজন তো চলেই যাচ্ছে, তাই ঝটপট বানিয়ে নিন এই টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর আমার সকল ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।